আমার অতীত কর্মকাণ্ড দেখে তারা যদি সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই তারা যেন আমাকে ধানের শীষের পক্ষে তারা যেন ভোট দেয়। আমি নিজে দুর্নীতিমুক্ত, আমি জীবনে কোনোদিন দুর্নীতির সাথে সম্পৃক্ত হই নাই, এবং আমি যদি ইনশাল্লাহ আমি নির্বাচিত হয়ে আসতে পারি, আমার এলাকায় কোনো দুর্নীতি থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া সরকারি আইজুল্লাহ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এবং ল পাশ করি। আমি চাকরি জীবনে বিভিন্ন ট্রেনিংয়ে দেশে বিদেশে অ্যাটেন্ড করেছি। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, স্টকহোম ইউনিভার্সিটি, এটাতে আমি পিএইচডি করছিলাম। কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অসহযোগিতার কারণে আমি সেই কোর্স কমপ্লিট করতে পারিনি। চাকরি জীবনে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে 3টি স্টেশনে কাজ করেছি। প্রতিটি জায়গায় আমার কর্মের স্বাক্ষর আমি রেখে এসেছি। আমি মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যখন আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, তখন ওনার অফিসে আমি পরিচালক প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করি। এরপর মানিকগঞ্জ জেলায় ডিসি, ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হয়, এবং ঢাকা জেলার জেলা প্রশাসকের পরে আমাকে ঢাকা বিভাগের বিভাগ ঘোষণা করা হয়। এভাবে দায়িত্ব পালন করি। প্রত্যেকটা কর্মক্ষেত্রে সর্বোচ্চ সততা, নিষ্ঠা এবং প্রো পিপল অ্যাটিটিউড নিয়ে আমি দায়িত্ব পালন করেছি। নিজের কর্মের বাইরেও বিভিন্ন ধরনের কর্ম সৃষ্টি করেছি। দেশের বেশ কিছু আইন কানুন নতুন করে সৃষ্টি করার ক্ষেত্রে আমি আমার ইনোভেটিভ আইডিয়া সরকারের কাছে পেশ করেছি এবং সেগুলো বাস্তবায়িত হয়েছে। আমি এপিসিএফ সার্ভিস অফিসের মহাসচিব থাকাকালীন আমাকে আমার অফিসে বসতে দেওয়া হয় নাই এবং আমাকে সে দায়িত্ব পালন করতে দেওয়া হয় নাই। আমাকে রিটায়ারমেন্টের পরে প্রায় 6 বছর আমাকে পেনশন দেওয়া হয়নি, এবং আমি ওনাদের ভোটে 3,47,000 ভোটার, তাদের ভোটে যদি আমি এখানে নির্বাচিত হই, এখানে যেহেতু কৃষিভিত্তিক এলাকা, এখানে কৃষকের পণ্যের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন উপকরণ যেগুলো আছে এগুলো যেন ন্যায্য মূল্যে এবং সরকার নির্ধারিত মূল্যে তারা পায়, এটা আমি ইনশোর করবো। তাদের উৎপাদিত পণ্য সঠিক মূল্যে যেন তারা বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করব। এখানে ইতিমধ্যে আমি বেশ কিছু কাজ শুরু করেছি। যেহেতু আমি সরকারি চাকরি করতাম, সরকারি বিভিন্ন দপ্তরে যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তারা হয় আমার সাথে কাজ করেছেন বা বিভিন্নভাবে তাদের সাথে আমার পরিচয় বা লিঙ্কেজ আছে, তারা আমাকে সাহায্য করছে। আমি ইতিমধ্যে অনেক কাজ শুরু করেছি। এখানে রাস্তাঘাট, প্রথমে 3টি উপজেলার রাস্তাঘাটগুলো উন্নয়ন করা হবে। এখানে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন এবং সেই সাথে সাথে শিক্ষার পরিবেশ সৃষ্টি, স্যানিটেশন, পরিবেশের উন্নয়ন, এগুলো করা হবে। স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রায় অধিকাংশ লোক স্বাস্থ্য ক্ষেত্রে সুচিকিৎসা পায় না। সুচিকিৎসা করতে গেলেও যে কোনো অর্থ ব্যয় হয়, অনেক পরিবার সর্বশান্ত হয়ে যায়। ইতিমধ্যে আমি জয়পুরহাট সদর হাসপাতাল 100 বেড থেকে 250 বেড উন্নীত করার জন্য তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি উন্নীত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরবর্তী ফ্যাসিস্ট সরকার এ বিষয়ে কোনো কাজই করে নাই। এখন আমি চেষ্টা করছি, ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়া গেছে। আশা করছি এ মাসের মধ্যেই এই হাসপাতালকে 250 বেডের হাসপাতালে উন্নীত করা সম্ভব হবে। অন্যান্য হাসপাতালগুলোতে যাতে অতিরিক্ত বরাদ্দ আসে আমার এই 3 উপজেলায়, সেই ব্যবস্থা আমি করছি, যাতে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা আমি করছি। এখানে যেহেতু কৃষিভিত্তিক এলাকা, বছরে একটা সময় মানুষ কর্মহীন থাকে, তাদেরকে কিভাবে কর্মসংস্থান করা যায়, আয় বৃদ্ধি করা যায়, এবং মা বোনেরা যারা আছেন, যারা একটা সময় তারা দিনের একটা সময় তাদের কর্ম থাকে না, তাদেরকে কিভাবে কর্মসংস্থান করে তাদের আয়ের ব্যবস্থা করা যায়, তাদেরকে স্বাবলম্বী করা যায়, এবং কৃষিভিত্তিক শিল্প এখানে কিভাবে গড়ে তোলা যায়, এ বিষয়ে আমি আমার পরিচিত
দু একজন শিল্পপতি আছেন, তাদের সাথে কথা বলেছি। মূলত আলু আমাদের উৎপাদিত সবচেয়ে বেশি উৎপাদিত পণ্য এটি। আলুর চিপ তৈরির কারখানা এখানে কিভাবে করা যায়, এটার জন্য আমি তাদের সাথে যোগাযোগ করতেছি। কর্মসংস্থান দেশের ভিতরে, দেশের বাইরে কিভাবে ট্রেনিং করে, এখানে আপনারা জানেন এখানে আমাদের জয়পুরহাটে একটি ইনস্টিটিউট আছে, মাইনিং ট্রেনিং ইনস্টিটিউট। এই ইতিমধ্যেই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হয়েছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, তারা এখানে ট্রেনিং করে এই লোকগুলোকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মাইনিংগুলোতে চাকরির সুযোগ করে দিতে পারবেন। আমি প্রত্যেকটা সেক্টরকে এখানে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি, যাতে এখানে কর্মসংস্থান বাড়ে এবং আয় বাড়ে মানুষের। প্রতিটি পরিবারের কমপক্ষে একজন ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট আয় থাকে, যাতে তার যেন একটা নাগরিক অধিকার তখনই আসে যখন সে স্বাবলম্বী হয়। এই জন্য প্রত্যেকটি পরিবারকেই যাতে আমি অ্যাড্রেস করতে পারি সেই চেষ্টা করছি। আমার 3,47,000 ভোটার, প্রত্যেকটি ভোটারের কাছে আমার অ্যাড্রেস করার আজকের দিনে সুযোগ আছে। টেকনোলজি ইউজ করে পার্সোনালি আমি এগুলো দেখার চেষ্টা করছি। এবং আমার প্রত্যেক ভোটারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে তারা আমার অতীত কর্মকাণ্ড দেখে তারা যদি সন্তুষ্ট হয়, তাহলে অবশ্যই তারা যেন আমাকে ধানের শীষের পক্ষে তারা যেন ভোট দেয়। কারণ এদেশে যতবার গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবারই বিএনপির উপরে দায়িত্ব পড়েছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। বারবার বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এবারও আমি আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান তাদের প্রতি আস্থা রেখে, বিএনপির প্রতি আস্থা রেখে, বিএনপির বিশাল কর্মী বাহিনী আছে, বিশাল নেতা নেত্রী সহ কর্মী বাহিনী আছে, তারা সকলে এখন একতাবদ্ধ। তাদের সকলে পরিশ্রমে এবং এই দলের উপর আস্থা রেখে, ম্যাডামের উপর আস্থা রেখে, জনাব তারেক রহমানের আস্থা রেখে আমার নির্বাচনী এলাকার জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিবে এবং সেই ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে তারা জয়যুক্ত করবে। এখানে সুস্পষ্ট ভূমিকা, এখানে আপনি বিএনপির যে ম্যানিফেস্টো আসবে, ম্যানিফেস্টো আপনি দেখবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের 31 দফার ভিতরে এটি আছে। এখানে কোনো প্রকারের দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি, সন্ত্রাসী, সিন্ডিকেট অ্যাক্টিভিটিস থাকবে না। এখানে মানুষের কল্যাণের জন্য যেটি করার সেটি করা হবে। আর আমার চাকরি জীবনের যে অভিজ্ঞতা আছে, আমি যে অফিসগুলোতে চাকরি করে এসেছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন সেই অফিসগুলোতে কিন্তু কোনো দুর্নীতি ছিল না। আমি নিজে দুর্নীতিমুক্ত, আমি জীবনে কোনোদিন দুর্নীতির সাথে সম্পৃক্ত হই নাই। এবং আমি যদি ইনশাল্লাহ আমি নির্বাচিত হয়ে আসতে পারি, আমার এলাকায় কোনো দুর্নীতি থাকবে না। সরকারি অফিসগুলো ফাংশনিং হবে। সরকারি অফিসগুলোতে সাধারণ মানুষ যেন মর্যাদা পায়, সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া তারা সেবা পায়, সেই লক্ষ্যে আমার দৃষ্টি থাকবে এবং এটা আমি সার্বক্ষণিকভাবে মনিটরিং করব।